আচ্ছা, সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছ আশা করি। ভয়েস ক্লিয়ার আছে কিনা সবাই দ্রুত জানাও। ঠিক আছে, সবাই দ্রুত জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব ক্লিয়ার আছে কিনা দ্রুত জানাও আমাকে। ঠিক আছে, সবাই দ্রুত জানাও আমাকে যে আমার সাউন্ড ভয়েস সব ক্লিয়ার আছে কিনা। তাহলে আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। ওকে, সবাই দ্রুত জানাও আমাকে। ওকে, দ্রুত জানাও সবাই যে ভয়েস সাউন্ড সব ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও যে আমার সাউন্ড ভয়েস সব ক্লিয়ার কিনা। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, মাহিম আহমেদ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি আমি। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা আর 2 মিনিটের ভিতর ক্লাসটা শুরু করব। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে, আমরা 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, দ্রুত সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, দ্রুত আমরা 2 মিনিটের ভিতর ক্লাসটা শুরু করব। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে, সবাই জয়েন করছো ক্লাসে? দ্রুত দ্রুত সবাই ক্লাসে চলে আসো, আমরা ক্লাসটা শুরু করব। স্টুডেন্ট কম কেন এত আজকে? সবাই দ্রুত ক্লাসে জয়েন করো, আমরা ক্লাসটা শুরু করব কিছুক্ষণের মধ্যে। ওকে, দ্রুত সবাই জয়েন করো ক্লাসে।
ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। দেখো, তোমাকে তো চিনোই, তোমাদের ফিজিক্স ইন্সট্রাক্টর হিসেবে আমি আছি। তো সায়েন্স বায়ো পেস্ট সম্পর্কে তো জানোই, ঠিক আছে? সায়েন্স বায়ো পেস্ট সম্পর্কে তো জানোই। চলো শুরু করি আমরা। দেখো, আগের দিন আমরা স্থিতি ঘর্ষণ বলের হিসাবের আগ পর্যন্ত পড়ছি। হিসাবটা আমরা আজকে দেখবো। হিসাবটা কেমন আজকে দেখবো আমরা, ওকে? হিসাবটা আজকে দেখবো আমরা, ওকে? চলো শুরু করি। দেখো, হিসাবটা কেমন হবে? ওকে, হিসাবটা কেমন হবে খেয়াল করো এবার। প্রথমে বলছে স্থিতি ঘর্ষণ বলের হিসাব, আজকে আমরা এটা দেখবো। দেখো, প্রথম কেমন বলছে, একটা বস্তু যদি স্থির থাকে, দ্যাট মিনস এই হচ্ছে এম ভরের একটা বস্তু, যদি এটা স্থির থাকে তাহলে কেমন ঘটবে, এটার ঊর্ধ্বমুখী বল কি প্রতিক্রিয়া বল হবে, আর নিম্নমুখী কি তার ওজন কাজ করবে, ওকে? এটা হচ্ছে তার ওজন। ওকে, এখন আসো তাহলে এই যে ডাব্লিউ ইকুয়াল এম জি, ওজন কাজ করবে, এবং আমরা নিউটনের থার্ড ল অনুসারে জানি কি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে, ওকে? সো আমাদের ওজন যখন নিচের দিকে কাজ করবে তাহলে আমরা কি বলতে পারি, উপরের দিকেও একটা ফোর্স কাজ করবে, ওকে? এটা উপর দিকে যে ফোর্সটা কাজ করবে এটাকে বলা হয় হচ্ছে প্রতিক্রিয়াশীল বল, ওকে? আচ্ছা, আমি এই পাশে লিখি, এটাকে এই পাশে লিখি প্রতিক্রিয়াশীল বল, ওকে? প্রতিক্রিয়াশীল বল কি, এটা কি সবার মনে আছে? আগের দিন পড়িয়েছিলাম, ওকে? প্রতিক্রিয়াশীল বল, ওকে? প্রতিক্রিয়াশীল বল কি আগের দিন পড়িয়েছিলাম, ওকে? এটা আশা করি সবার মনে আছে। তো চলো এখন আমরা নেক্সট হিসাবে যাই। তাহলে প্রথমে একটা বস্তু যখন দাঁড়িয়ে থাকে তখন এখানে ঘর্ষণ বল 0, এবং দ্বিতীয়তে আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল এম জি, ওকে? এটা আমরা লিখতে পারি। আচ্ছা, নেক্সট আসো কি বলছে, বল প্রয়োগে বস্তু গতিশীল হওয়ার উপক্রম হলে আমরা একটা বস্তুর উপর F1 বল প্রয়োগ করছি, ফলে কি ঘটছে, কেবল বস্তুটা উপক্রম ঘটছে কিসে, কেবল গতিশীল হওয়ার উপক্রম ঘটছে, তাহলে আমরা কি বলতে পারি, এখানে ঘর্ষণের সীমান্তিক মান পাওয়া যাবে। আর এখানে ঘর্ষণের যে সীমান্তিক মান পাওয়া যাবে সেটাকেই আমরা কি বলতেছি, এটাই হচ্ছে আমাদের সেই স্থিতি ঘর্ষণ, ওকে? এটাই হচ্ছে আমাদের সেই স্থিতি ঘর্ষণ, ওকে? আচ্ছা, এবার আসো আমরা বলটা প্রয়োগ করছি কি করে, F1 টা বল প্রয়োগ করছি কিভাবে, F1 হচ্ছে তলের সমান্তরাল বলটা প্রয়োগ করছি, আমাদের তলের নাম কি, তল হচ্ছে এবি তল, এবি তলের সমান্তরাল বলটা প্রয়োগ করছি, ওকে? আচ্ছা আসো তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি, এখানে আর ইকুয়াল এমজি, এটা কিন্তু সকল ক্ষেত্রে সত্য, এই আর ইকুয়াল এমজি এটা এই ক্ষেত্রে সত্য, ওকে? এখানে আমরা লিখতে পারি এই আর ইকুয়াল এমজি, ওকে? আচ্ছা, তাহলে আসো আর ইকুয়াল এমজি যদি হয় তাহলে আমরা নিচে কি লিখতে পারি, আর ইকুয়াল এমজি একটা ইকুয়েশন গেল, দুই নাম্বারটা হচ্ছে দেখো সামেশন অফ এফ ইকুয়াল এম এ, এই বস্তুর উপর আমরা কি এবার অনুভূমিক বরাবর সামেশন অফ এফ ইকুয়াল এম এ এই বস্তুটা প্রয়োগ করছি, ওকে? তাহলে আসো কি লেখা যায়, যে এফ ওয়ান মাইনাস এফ এস ইকুয়াল কত, এম এ, এফ ওয়ান মাইনাস এফ এস ইকুয়াল কত, এম এ, অর্থাৎ বস্তুর উপর আমি যে বলটা প্রয়োগ করছি সেটার থেকে ঘর্ষণ বলটা বিয়োগ দেবো, রাইট? ঘর্ষণ বল অবশ্যই ছোট হবে, কারণ ঘর্ষণ বল যদি বেশি হতো তাহলে আমাদের বস্তু সামনে এগোতো না, ওকে? ঘর্ষণ বলটা ছোট হবে, তাহলে এফ ওয়ান মাইনাস এফ এস ইকুয়াল কত হবে, এম এ, ওকে? এটা আসবে কখন, যখন এ ত্বরণে গতিশীল, ওকে? এটা আসবে কখন, যখন এ ত্বরণে গতিশীল, ওকে? আচ্ছা, এরপর আসো কি বলছে, এ ধরনের গতিশীল থাকার পর এফ মাইনাস এফ এস ইকুয়াল 0, এটা কখন আসবে, যখন এটা সমবেগে গতিশীল হবে, ওকে? সমবেগে গতিশীল, কারণ আমরা কি জানি, সমবেগে গতিশীল হলে বস্তুর ত্বরণ থাকে না, আর সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ যদি না থাকে তাহলে এ এর মান 0, এর মান 0 মানে এম এর মানও 0, ওকে? তাহলে আমরা দ্বিতীয় লাইন থেকে কি লিখতে পারি, এফ ওয়ান মাইনাস এফ ওয়ান ইকুয়াল এফ এস, আর মিউ এস সমান আমরা জানি কি এফ এস বাই আর, তাহলে মিউ এফ এস সমান কি লেখা যায়, মিউ এস আর, তাহলে মিউ এস ইন্টু এম জি, ওকে? আর এর মান কত, এম জি, আমরা জানি এটা, এই আর এর মানটাই আমরা এখানে ইনপুট দিয়েছি, তাহলে এফ এস সমান কত লিখতে পারি আমরা, এম জি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ ওয়ান মাইনাস মিউ এস এম জি সমান
এম এ। ওকে, এটা একটা লিখতে পারি। আর আরেকটা লিখতে পারি কি, এফ ওয়ান মাইনাস মিউ এস এম জি ইকুয়াল 0। ওকে, দুইটা কখন কোনটা ক্ষেত্রে হবে আশা করি বোঝা গেছে। যখন প্রথমটা সমবেগে গতিশীল হবে তখন কি হবে, এর সমবেগে গতিশীলের জন্য ত্বরণ কত, 0। তাহলে ত্বরণ 0 হলে আমরা কি লিখতে পারি, মিউ এস এম জি। ওকে, আর যদি ত্বরণ সমবেগে গতিশীল না হয়, তাহলে যদি ত্বরণ থাকে, আচ্ছা একজন লিখছে কথা বোঝা যায় না। ওকে, আচ্ছা লিখছে কথা বোঝা যায় না, ফাতিহা আফরোজ। আচ্ছা বাকিরা কমেন্ট করো তো কথা ক্লিয়ার কিনা, বাকিরা কমেন্ট করো তো একটু কথা ক্লিয়ার কিনা, বাকিরা একটু কমেন্ট করো তো যে কথা আমার ক্লিয়ার কিনা। জি স্যার বুঝছি। ওকে, জি স্যার বুঝছি। হ্যাঁ, ফাতিহা আফরোজ, আমার তো সাউন্ড তো ক্লিয়ার আছে, মেবি তোমার নেটে একটু প্রবলেম দিচ্ছে। হ্যাঁ, তুমি নেটটা একটু চেঞ্জ করে আবার ক্লাসে জয়েন করো, মেবি তোমার নেটে প্রবলেম দিচ্ছে। জি স্যার বুঝছি, ক্লিয়ার ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আসো, আমরা বস্তুটা এতক্ষণ বল প্রয়োগ করতেছিলাম এই বিতলে সমান্তরাল। ওকে, জি স্যার ক্লিয়ার। ওকে চলো নেক্সট। এবার আসো, স্থিতিঘর্ষণ বলের হিসাব আমরা দ্বিতীয় করব একটা বল। এইখানে আমরা এই এফ বলটা প্রয়োগ করছি কোনাকুনি, F1 বলটা প্রয়োগ করছি কোনাকুনি। ওকে, যেটা আমাদের উলম্বের সাথে না অনুভূমিকের সাথে কত কোণ, থিটা কোণ উৎপন্ন করে। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার বস্তুটার উপর, প্রথমে তো বস্তুটা স্থির ছিল। ওকে, এটা হচ্ছে এম ভরের বস্তু। তাহলে এর উপর আমাদের বস্তু যখন স্থির, তখন আমরা কি বলতে পারি, বস্তু স্থির হলে এর ওজন অবশ্যই নিচের দিকে কাজ করবে এবং এর প্রতিক্রিয়াশীল বল উপরের দিকে কাজ করবে। তাহলে প্রথমেই আমরা বলতে পারি আর ইকুয়াল এম জি। ওকে, এটা আমরা উপরে লিখে রাখি, এটা হচ্ছে আর ইকুয়াল এম জি। ওকে, এটা আমরা লিখে রাখি আর ইকুয়াল এম জি। ওকে, তাহলে আসো নেক্সট কি লেখা যায়। এই যে F1 বল আমি যে প্রয়োগ করছি, F1 এর কি দুইটা উপাংশ আছে, একটা উপাংশ কি হবে অনুভূমিক বরাবর যাবে আর একটা উপাংশ কি যাবে উলম্ব বরাবর। ওকে, তাহলে এই F1 বলটাকে আমি যে ভাগ করব, কিভাবে ভাগ করব, দুই ভাগে ভাগ করব। কিভাবে, এই বরাবর আসবে F1 cos থিটা এন্ড এই বরাবর আসবে F1 sin থিটা। ওকে, আচ্ছা আমি এই পাশে লিখি একটু, এই পাশে এটাকে কি লেখা যায়, এফ ওয়ান সাইন থিটা। ওকে, তাহলে আমার উলম্ব বরাবর কি আসবে, F1 সাইন থিটা, আর এই বরাবর কি আসবে F1 cos থিটা। ওকে, তাহলে প্রথমেই আমি কি লিখতে পারি দেখো তো, এবার কি আর আর ইকুয়াল এম জি লেখা যাবে, সরাসরি যাবে না। কারণ দেখো আমার নিচে ছিল এম জি, এটা ইকুয়াল এম জি ইকুয়াল কি লিখতে হবে দেখো তো, এই আর আর F1 সাইন থিটার যোগফল সমান না। তাহলে এখানে কি হবে, আর প্লাস F1 সাইন থিটা। ওকে, এইটা কি হবে তাহলে যোগফল সমান হবে। ওকে, তাহলে আসো আর আর F1 সাইন থিটা সমান, তাহলে আসো আর এর মান কত হবে, আর এর মান হবে দেখো F1 সাইন থিটা মাইনাস এমজি। ওকে, না উল্টে গেছে, এমজি মাইনাস F1 সাইন থিটা হবে। হ্যাঁ ঠিক আছে। ওকে, চলো তাহলে এখান থেকে কি লেখা যায়, এটা সমান কি লেখা যায় দেখো, এমজি মাইনাস F1 সাইন থিটা। ওকে, তাহলে আমরা আর এর মান কি এইটা লিখতে পারি। ঠিক আছে, আর এর মান যদি আমরা এটা লিখতে পারি, তাহলে আমরা কি বলতে পারি নেক্সট, দেখো এই যে এখান থেকে এই যে আর এর মান এটা লিখতে পারি। ওকে, এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা এবার আসো নেক্সট আমরা কি ইকুয়েশন বলতে পারি দেখো, নেক্সট আমরা বলতে পারি কি এখানে আমার অনুভূমিক বরাবর যেহেতু বস্তুটা F1 cos থিটা বলে গতিশীল, তাহলে F1 cos থিটার বলে গতিশীল হলে অবশ্যই গতি বিপরীতে কি আমার ঘর্ষণ বল কাজ করবে, Fs। ওকে, এটা আমার ঘর্ষণ বল কাজ করবে Fs। দাদা ফিজিক্স পারি না, ঘর্ষণ না করলে জীবনে শুধু পিছলে যাই। ওকে, তোমরা দেখছো তোমাদের বঙ্কিম ভাইও ক্লাস করতে চলে আসছে, দেখছো তোমাদের বঙ্কিম ভাইও ঘর্ষণ টর্ষণ পারে না, তোমাদের বঙ্কিম ভাইও ঘর্ষণ টর্ষণ পারে না, দেখছো জীবনে নাকি শুধু পিছলে যায়। ওকে চলো, তাহলে দেখো এখানে দ্বিতীয় কথায় কি লেখা যায় দেখো তো, দ্বিতীয়টায় আমরা কি বস্তুর উপর কি প্রয়োগ করতে পারি, সামেশন অফ এফ ইকুয়াল কত এম এ। তাহলে আসো সামেশন অফ এফ ইকুয়াল এম এ আমি যদি বস্তুর উপর প্রয়োগ করি, তাহলে আমার অনুভূমিক বরাবর কোনটা বড় বল, বল কোনটা বড়, সেটা হচ্ছে F1 cos থিটা মাইনাস এফ এস সমান কত হবে এম এ। ওকে, আমরা প্রথমে একটা ইকুয়েশন পেয়েছিলাম, কি ইকুয়েশন পেয়েছিলাম দেখো, আর ইকুয়াল এম জি মাইনাস
এফ ওয়ান সাইন থেটা। ওকে, এটা পেয়েছিলাম প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে নাম্বার 1। ওকে, আর দ্বিতীয় ইকুয়েশনটা আমরা কি লিখতে পারি দেখো, এফ ওয়ান কস থেটা মাইনাস এফ এ ইকুয়াল কত, এম এ। কখন হবে, যখন এটা এ ত্বরণে গতিশীল, এ ত্বরণ। ওকে, এ ত্বরণে গতিশীল। আর যখন এটা এফ ওয়ান কস থেটা মাইনাস এফ এস সমান কত, 0, যখন কি বলবো, এটা সমবেগে গতিশীল। ওকে, সমবেগে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন থেকে দেখো তো, এই এফ এস সমান আমরা কি লিখতে পারি, দেখো তো আমি এই পাশে লিখি। দেখো তো, এফ এস সমান আমরা কি লিখতে পারি, মিউ এস। এফ এস সমান আমরা কি লিখতে পারি, প্রথমে বলো আমার, মিউ এস সমান কি লিখতে পারি, মিউ এস সমান কত, এফ এস বাই আর। ওকে, তাহলে এফ এস সমান আমরা কি লিখতে পারি, মিউ এস ইন্টু আর। ওকে, তাহলে বলো এফ এস এর মান কত আসবে, মিউ এস ইন্টু, আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি। আচ্ছা তাহলে বলো মিউ এস ইন্টু কি আসবে, এম জি মাইনাস এফ ওয়ান সাইন থেটা। ওকে, এখান থেকে আমাদের যেটাই আননোন থাকুক না কেন আমরা কি বের করতে পারবো। ওকে, এইটাই আমরা কি এখানে এবার বসিয়ে দেবো। ওকে, এটা কি আমরা এবার এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে আমার এই ইকুয়েশন দুটো যে আমি লিখছি, কিভাবে লিখছি এটা কি বোঝা গেছে। ঠিক আছে, এটা কিভাবে লিখছি এটা কি বোঝা গেছে। ওকে, এগুলো প্রয়োগ আমরা ম্যাথে দেখবো, এগুলো মুখস্থ করা লাগবে না, কিন্তু এগুলো প্রয়োগ আমরা ম্যাথের ভিতর দেখবো। ঠিক আছে, আচ্ছা সবাই বলো তো আমার কথাগুলো দ্রুত বোঝা গেছে কিনা, ম্যাথটা বোঝা গেছে কিনা, সূত্র প্রতিষ্ঠা এটা বোঝা গেছে কিনা। আমাদের মেইনলি লাগবে দুইটা লাইন, মেইনলি আমাদের লাগবে দুইটা লাইন। ওকে, আমি যদি একটু লাল সরি ই কালিতে মার্ক করি, নীল কালিতে মার্ক করি, আমি যদি নীল কালিতে মার্ক করি, এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আর এই যে যে দুইটা মিলায় লিখলাম, এই দুইটা মিলায় এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এইটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আর এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ওকে, ভাই বুঝছি। ওকে, দ্রুত কমেন্ট করে তো বুঝছো কিনা, তাহলে আমরা নেক্সট টপিকে যাব। দ্রুত কমেন্ট করে সবাই বুঝছো কিনা। আমাদের এই দুটো ইকুয়েশন লাগবে, দেখো আমি মার্ক করে দিচ্ছি। এই যে এত প্রমাণ আমরা যে এখানে দেওয়া আছে, এটা চাইলে দেখবা, এই যে এত প্রমাণ দেওয়া আছে এখানে চাইলে এটা দেখবা, সমস্যা নাই, বাসায় দেখবা। ঠিক আছে, কিন্তু আমাদের মেইনলি লাগবে এই দুটো লাইন, এই যে নীল কালিতে দুটো লাইন লিখে দিছি। ওকে, একজন বলছে ভাইয়া আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা চলো, এখানে দেখো কি বলছে, এফ ওয়ান বলে আমরা টানতেছি একটা বস্তুকে যেটা অনুভূমিকের সাথে থেটা কোণে কার্যরত। ঠিক আছে, তাহলে থেটা কোণে যদি কার্যরত হয়, তাহলে থেটার এফ ওয়ান আর থেটা যদি হয়, তাহলে এর দুটো উপাংশ আছে আমরা জানি। একটা কি কি, অনুভূমিক বরাবর যাবে এফ ওয়ান কস থেটা, আর উলম্ব বরাবর যাবে এফ ওয়ান সাইন থেটা। ওকে, এবার আসো আমার অনুভূমিক বরাবর কি কি বল কাজ করতেছে, এফ ওয়ান কস থেটা আর এফ এস। আর উলম্ব বরাবর কি কি বল কাজ করতেছে, আর 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 এফ ওয়ান সাইন থেটা আর এম জি। ওকে, এখন দেখো আমার বস্তুটার উপর এই যে এম জি, এই এম জি আর 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 এফ ওয়ান সাইন থেটা, এই দুটো যে যোগফল, এই দুটো কি সেম হবে। কারণ কি, যোগফল যদি সেম না হতো, তাহলে যদি এম জি বড় হতো তাহলে বস্তু গভীরে চলে যেত বা পৃথিবী কেন্দ্রের দিকে চলে যেত। আর যদি বস্তুটার আর আর এফ ওয়ান সাইন থেটার মান বড় হতো, তাহলে কোনো বস্তুই পৃথিবীতে আর থাকতো না, সব বস্তু কি উপরের দিকে চলে যেত। ঠিক আছে, তাহলে আসো আমরা কি বলতে পারি, এখানে এম জি আর আর এফ ওয়ান সাইন থেটা আর আর এই দুটোর যোগফল সেম। তাহলে দেখো এই যে লাইনটা লেখা আছে, দেখো এই আর এফ ওয়ান সাইন থেটা ইকুয়াল কত, এম জি। তাহলে আমরা এখান থেকে আর এর মান বের করতে পারি, কি মান হবে, এম জি মাইনাস এফ ওয়ান সাইন থেটা। ওকে, আচ্ছা তাহলে আসো, তাহলে এফ এস এর মান কত হবে, মিউ এস ইন্টু আর সমান কি, মিউ এস ইন্টু এম জি কস থেটা এম জি মাইনাস এফ ওয়ান সাইন থেটা। ঠিক আছে, তার মানে কি, মিউ এস এম জি মাইনাস মিউ এস এফ ওয়ান সাইন থেটা। ওকে, আচ্ছা তাহলে আসো আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি বলতে পারি, 1 নাম্বার হতে এই যে ইকুয়েশনটা সামেশন অফ এফ ইকুয়াল কত, এম এ। এটা আমরা কখন বলতে পারি, যখন আমাদের বস্তুটা কি পৃথিবীর উপর গতিশীল। তাহলে এখানে বড় কোনটা, এফ ওয়ান কস থেটা, আর ছোট কোনটা, এফ কস থেটা, এফ এস। ওকে, তাহলে এফ কস থেটা মাইনাস এফ এস ইকুয়াল কত হবে, এম এ। ওকে, এ কি, এ হচ্ছে বস্তুটা এ ত্বরণে গতিশীল। ওকে, বস্তুটা হচ্ছে এ ত্বরণে গতিশীল। ওকে, আমি এখানে লিখে রাখি, এ ত্বরণে গতিশীল। ওকে, আচ্ছা এবার আসো কি বলছে, এ কস ত্বরণে গতিশীল হলে তাহলে এম এফ ওয়ান কস থেটা মাইনাস এফ এস সমান কত হবে, এম এ। আচ্ছা, আর কি হবে,
f1 cos θ মাইনাস fs, এই a যদি ত্বরণ না হয় সমবেগ হয় তাহলে এর মান 0। তাহলে আমরা বলতে পারি f1 cos θ ইকুয়াল কত fs। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে কি আমরা fs এর মানটা রিপ্লেস করব কি দিয়ে, fs সমান μs ইনটু r। ওকে, আমরা এটা আগের দিন শিখছি স্থিতি ঘর্ষণের জন্য। ওকে, আরেকবার রিপিট করলাম, এবার দ্রুত বলো। আরেকবার রিপিট করছি, এবার দ্রুত বলো, বোঝা গেছে কিনা। আরেকবার রিপিট করছি, এবার দ্রুত বলো, বোঝা গেছে কিনা। আরেকবার রিপিট করছি, বলো দ্রুত, বোঝা গেছে কিনা। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। তাইবা ইসলাম, দ্রুত বলো তো, বোঝা গেছে কিনা। তাইবা ইসলাম, বুঝছি ভাইয়া। ওকে, চলো নেক্সট। এইবার আসো মজার টপিক, ঠিক আছে। চলো এইবার আসো মজার টপিক। প্রথমে এইখানে আমার খেয়াল করো, আমার এখানে এই যে যে উলম্ব তল, এই উলম্ব তল, এটা কোণটা হচ্ছে থেটা, ঠিক আছে। এই কোণটা যদি থেটা হয়, মনে রাখবা এই কোণটা হচ্ছে থেটা, ঠিক আছে। এবং বস্তুর ওজন সর্বদা নিচের দিকে কাজ করে, বস্তুর ওজন সর্বদা নিচের দিকে কাজ করে। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসো, বস্তুর ওজন যদি সর্বদা নিচের দিকে কাজ করে, তাহলে ওজনের এইবার দুইটা উপাংশ হয়ে যাবে, কারণ ওজন কি একটা ভেক্টর রাশি। ওজনের দুইটা উপাংশ হবে কি কি, একটা mg cos θ, একটা mg sin θ। ওকে, আচ্ছা এবার আসো mg cos θ, তাহলে আমরা এখান থেকে mg cos θ কি থেটা, থেটা যার সাথে উৎপন্ন করবে তাহলে সেই বরাবর হবে কি এটা mg cos θ। ওকে, আর অবশ্যই নিচের দিকে কি আসবে তাহলে, mg sin θ। ওকে, তাহলে নিচের দিকে আসলে এমজি সাইন থিটা। ওকে, এইবার আসো, আমার বস্তু যদি এমজি সাইন থিটার কারণে নিচে পড়তে থাকে, তাহলে আমার এখানে ক্রিয়ারত বল কি, সে তার ওজনের জন্যই নিচে পড়তেছে। ওকে, তাহলে এমজি সাইন থিটার কারণে সে নিচে পড়তেছে। তাহলে আমরা বলতে পারি এমজি সাইন থিটা যদি বড় হয় আর ঘর্ষণ বল যদি ছোট হয়, তাহলে এটা কি এফএস। ওকে, আর আমার প্রতিক্রিয়াশীল বল কি, অলওয়েজ আমরা জানি যে এই তলের সাথে লম্ব বরাবর প্রতিক্রিয়া বল কাজ করে। ওকে, তাহলে আসো আমার এই বরাবর দেখো, এই mg sin θ fs আর mg cos θ আমাদের এটা বরাবর এই কোণগুলোকে মানে বলগুলোকে ভাগ করা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এবার যদি লিখি, দেখো প্রথমে আমরা কি লিখতে পারি, y অ্যাক্সিস বরাবর, y অ্যাক্সিস বরাবর। ওকে, আমি এটাকে ধরছি y অ্যাক্সিস, আর এটাকে ধরলাম y অ্যাক্সিস, আর এটাকে ধরলাম x অ্যাক্সিস। ওকে, এটাকে ধরলাম x অ্যাক্সিস। ওকে, এবার আসো তাহলে y অ্যাক্সিস আর x অ্যাক্সিস বরাবর, প্রথমে আসি y অ্যাক্সিস। আমি কি বলতে পারি, দেখো তো, r ইকুয়াল mg cos θ। ওকে, আমি এটা বলতে পারি r ইকুয়াল mg cos θ। আচ্ছা, এবার আসো দ্বিতীয়ত, দ্বিতীয়তে কি লেখা যায়, দেখো x অ্যাক্সিস বরাবর, x অ্যাক্সিস বরাবর কি লেখা যায়, x অ্যাক্সিস। ওকে, x অ্যাক্সিস বরাবর কি লেখা যায়, দেখো এবার কি হবে তাহলে, আমার বড় বস্তু পড়তেছে গতিশীল কোণটার দিকে, নিচের দিকে। তাহলে গতিশীল যদি নিচের দিকে হয় তাহলে কি হবে, এবার বড় হচ্ছে কি mg sin θ, mg sin θ বড় মাইনাস ঘর্ষণ বল ছোট, fs ইকুয়াল কত ma হবে। ওকে, যখন বস্তুটা a ত্বরণে গতিশীল। ওকে, আমি এখানে বললাম এটা হচ্ছে বস্তুটা a ত্বরণে গতিশীল। ওকে, আচ্ছা এবার একটু সুন্দর করে দিয়ে এটাকে, ওকে, a ত্বরণ। ওকে, এই ত্বরণে গতিশীল। ওকে, আরেকটা কখন হবে, যখন এম জি সাইন থিটা মাইনাস এফ এস ইকুয়াল কত 0। ওকে, এটা 0 কখন হবে, 0 হবে যখন সমবেগী গতিশীল, সমবেগ। ওকে, এটা 0 সমবেগ, আর এটা হচ্ছে এ ত্বরণ। ওকে, ঠিক আছে। ওকে, এবার আসো মজার জিনিস একটা শেখাই, দেখো তো, এই যে এফ এস যখন এটা এ ত্বরণে গতিশীল হবে, গতিশীল যখন হয়ে গেল তখন কি আর স্থিতি ঘর্ষণ কাজ করবে, করবে না। যখন বস্তুটা গতিশীল হয়ে গেছে তখন কি আর স্থিতি ঘর্ষণ কাজ করবে, করবে না। তখন কাজ করবে কি, আমার গতি ঘর্ষণ কাজ করবে। ওকে, এই জন্য আগের যে পয়েন্ট গুলোতে আমরা লিখতেছি, এই যে এখান থেকে লেখা শুরু করছি, ঠিক আছে। এই যে আগের পয়েন্ট গুলো আমরা যে লেখা শুরু করছি, এই যে এ ত্বরণে যে গতিশীল লাইনটা, এইখানে এফ এস হবে না, ঠিক আছে। এখানে হবে কি এফ কে। ওকে, কে ফর কি কাইনেটিক ফ্রিকশন। ওকে, আচ্ছা নেক্সট কি দেখো, এখানে কি বলছে, আর ইকুয়াল এম জি কস থিটা আর এম জি সাইন থিটা মাইনাস এফ এস ইকুয়াল এম এ। এই এম এ আমরা কখন লিখতে পারবো, যখন এটা কাইনেটিক ফ্রিকশন হবে, ঠিক আছে, মানে কি চল ঘর্ষণ হবে। আর যদি স্থিতি ঘর্ষণ হয় তাহলে কি এফ এস হবে। ওকে, আর অলওয়েজ আমাদের একটা ফর্মুলা তো আমরা জানি, সেটা হচ্ছে কি Fs equal mu s into r, আর f
কে ইকুয়াল কি মিউ কে ইনটু আর। ওকে, এই দুটো ফর্মুলা কি আমাদের হচ্ছে জানি আমরা। ওকে, আচ্ছা তাহলে সবাই দ্রুত বলো উপরের চিত্রটা বোঝা গিয়েছে কিনা, উপরে দুটো লাইন আমরা লিখতে পারবো কিনা। কিন্তু দাদা আমি বাইক চালালে মনে হয় আমার ওজন উপরের দিকে কাজ করতেছে, এর কোনো সমাধান আছে? হ্যাঁ প্রিয়মদীপ, আপনাকে আমার মতো খাওয়া দাওয়া করে মোটাসোটা হতে হবে, নাহলে হবে না। আমার মতো খাওয়া দাওয়া করে মোটাসোটা হতে হবে, নাহলে হবে না। খাওয়া দাওয়া করেন, মোটাসোটা হন, দেখবেন আপনার ওজন আর উপরের দিকে কাজ করবে না, নিচের দিকে কাজ করবে। ওরকম রোগা পাতলা শরীর হলে তো উপরের দিকেই ওজন কাজ করবে, নিচে আর আসবে না। তো আমার মতো খাওয়া দাওয়া করেন, মোটাসোটা হন, দেখবেন সব ওজন নিচের দিকেই কাজ করবে। ঠিক আছে প্রিয়ম ভাইয়া, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, অনেকে অনেকে বলছে ওকে বুঝছি ভাইয়া। ওকে চলো নেক্সট 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 আসুন। জি ভাইয়া বুঝছি, ওকে থ্যাংক ইউ। তাই ভাইছিলাম, থ্যাংক ইউ। ওকে চলো নেক্সট, নিচের চিত্রটার দিকে দেখো, হালকা চেঞ্জ আছে। কি চেঞ্জ? ওকে দেখো এইখানে আমার বস্তুর যে কোণ এটা হচ্ছে থেটা, এটা তো শিওর থেটা কোণ আছে। আর এই যে কোণটা, তাহলে এটা কি হবে? এটাও থেটা কোণ হবে। ঠিক আছে, এটাও কি হবে? থেটা কোণ। আচ্ছা এবার আসো, তাহলে নিচের দিকে কি কাজ করবে আমার? অবশ্যই এখানে কি কাজ করবে? এটা এমজি, তাহলে অবশ্যই কি কাজ করবে এখানে? এমজি কস থেটা, এন্ড এদিকে কি এমজি সাইন থিটা। ওকে, এইটুক পর্যন্ত কোনো চেঞ্জ নাই, এমজি সাইন থিটা পর্যন্ত কোনো চেঞ্জ নাই। চেঞ্জ আসছে কিসে? এইখানে আমরা এফ বলে একে টানতেছি। ঠিক আছে, আমরা বস্তুটাকে এফ বলে টানতেছি। ওকে, আমরা বস্তুটাকে এফ বলে টানতেছি। তাহলে এইবার ঘর্ষণ কোন দিকে কাজ করবে? আমার ত্বরণ যদি উপরের দিকে কাজ করে তাহলে কি বস্তু নিচের দিকে পড়বে? ত্বরণ যদি উপরের দিকে কাজ করে তাহলে এটাকে উপরের দিকে যাবে। এ ত্বরণ যদি উপরের দিকে হয় তাহলে আমাদের প্রতিক্রিয়াশীল বল কি? এটা হবে 8। ঠিক আছে, তাহলে আর ঘর্ষণ কাজ করবে কোন দিকে? এটা হচ্ছে এস এস। ওকে, তাহলে আসো এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে আমি লিখে রাখি এটা হচ্ছে এ ত্বরণ। আচ্ছা এইভাবে না লিখে প্রথমে দেখো তাহলে কি লিখতে পারি আমরা। প্রথমে দেখো তাহলে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা সেম রাখতে পারি। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা সেম রাখতে পারি। কি ইকুয়েশন হবে দেখো? আর ইকুয়াল কত? mg cos থিটা। ওকে আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন চেঞ্জ হবে একটু। ঠিক আছে, ওকে এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা কি চেঞ্জ হবে আমাদের একটু। আসো এক্স অ্যাক্সিস বরাবর কেমন ইকুয়েশন চেঞ্জ হবে? দেখো প্রথমে বলছে বস্তুটা এ ত্বরণে উপরের দিকে গতিশীল, তাহলে আমি কি বলতে পারি এই এফ বড় হবে আর নিচের দিকে কোনটা গতিশীল? এম জি সাইন থিটা আর এফ এস এর যোগফল। তাহলে এফ থেকে কোনটা বাদ যাবে? অবশ্যই এম জি সাইন থিটা মাইনাস এফ এস, এটা বাদ যাবে। ওকে, এফ এস সাইন থিটা প্লাস এফ এস ইকুয়াল কত হবে? ইকুয়াল কত? এম। ঝামেলা দিচ্ছে কেন? ওকে চলো, যদি বলে বস্তুটার ত্বরণ নিচের দিকে কাজ করে, যদি নিচের দিকে কাজ করতো তাহলে আমি কি লিখতাম এখানে? নিচের দিকে কাজ করলে, আচ্ছা, নিচের দিকে কাজ করার লাইনটা লিখি। দেখো নিচের দিকে কাজ করলে কি লিখতাম দেখো, আমার নিচের দিকে যে বস্তুর ত্বরণ কাজ করতো তারপরে আমি কি বলতাম? তার মানে এম ডি সাইন থিটা আর এফ এস এর যোগফল বড় আর এফ হচ্ছে ছোট। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি লিখতাম দেখো, আমি ইকুয়েশনটা কেমন লিখতাম? এরকম লিখতাম। আচ্ছা এটাকে নীল কাল দিয়ে দিই। দেখো যদি ত্বরণ নিচের দিকে কাজ করতো, এটা ধরো এ ত্বরণ। ঠিক আছে, এটা ধরো এ ত্বরণ, এটা এ ত্বরণ। ওকে, এটা হচ্ছে এ ত্বরণ, নিচের দিকে কাজ করছে, তাহলে আমরা কি বলতে পারি? ঠিক আছে, এ ত্বরণ যদি নিচের দিকে কাজ করে তাহলে আমরা কি বলতে পারি? এম জি সাইন থিটা প্লাস এফ কে, এই দুটো যোগফল থেকে কে বাদ যাবে? এফ বাদ যাবে। আর এটা সমানে আমাদের কি হবে? এম এ। ওকে, এটা সমান আমরা কি লিখবো? এ ত্বরণে নিচে গতিশীল, এ ত্বরণে নিচে গতিশীল। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রিকশনের কয়েকটা কেস। ওকে, এই ত্বরণে যদি নিচে গতিশীল হয় তাহলে কি হবে? অবশ্যই কি এই এম জি সাইন থিটা আর এফ এস এর যে যোগফল এটা কি বড় হবে, আর কি হবে আমাদের এই এফটা ছোট হবে। ওকে, ওকে তাহলে এটা হচ্ছে গতিশীল। ওকে, তাহলে আসো এই ত্বরণের নিচের দিকে গতিশীল হলে কি, তাহলে এই দুটো যোগফল থেকে এটা বড় হবে। ঠিক আছে, এফ ছোট হবে, তাহলে এ সমান কি এম এ। আচ্ছা
তাহলে এইটা সমান কি হবে দেখো তো, আমরা লিখতে পারি এম জি সাইন থিটা প্লাস এফ কে ইকুয়াল, আচ্ছা ঠিক আছে, এটা সমান, এটা মাইনাস দিয়ে দিই, এটা মাইনাস এফ ইকুয়াল কত, 0, কখন, যখন সমবেগ, ঠিক আছে, এটা সমান কত, এটা সমবেগ, ওকে। আচ্ছা এরপরটা আসো উপরে, তাহলে কি লেখা যায় এখানে, এফ মাইনাস এম জি সাইন থিটা প্লাস এফ কে ইকুয়াল কত, 0, এটাও কখন, যখন সমবেগ, ঠিক আছে, এটাও কখন হবে, যখন সমবেগ হবে, ওকে। সবাই দ্রুত কমেন্ট করো তো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো তো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো তো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত বুঝছো কিনা, ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো, ওকে। জি ভাইয়া বুঝছি, বুঝছি ভাইয়া, ওকে, জি ভাইয়া বুঝছি, ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে আসো এর পরের পেজে এই যে এই কথাগুলো লেখা আছে, ঠিক আছে, এইখানে যে চিত্রগুলো, এই যে জিনিসটা দেওয়া আছে আমি এক্সপ্লেন করছি, এর পরের পেজেও দেখবা এই জিনিসগুলো লেখা আছে, শুধু এইখানে এই ছবিটার নিচে এই যে এইগুলো চিহ্নিত করা নেই, ঠিক আছে। যেমন এইখানে আমি যদি চিহ্নিত করে দিই, এখানে কোনটা কি আমি চিহ্নিত করে দিচ্ছি, দেখো এটা হচ্ছে আর, এই বরাবর হচ্ছে আমাদের এফ এস, এই বরাবর হচ্ছে এম জি সাইন থেটা, এই বরাবর হচ্ছে থেটা, এটাও থেটা, এটা এম জি, এটা হচ্ছে এম জি কস থেটা, ওকে। আচ্ছা ভাইয়া, সমবেগে দুইটা দুই রকম কেন, কই, সমবেগে দুইটা দুই রকম না তো, সমবেগে দুইটা দুই রকম না তো, আফরিন জান্নাত শিফা, তুমি এই মাইনাসটার উপাশে নিয়ে যাও, তুমি মাইনাসটার উপাশে নিয়ে যাও, দেখবা উপরের লাইনেও কি পাচ্ছ, উপরের লাইনেও এইখানে ইকুয়াল দিয়ে এই এফ ইকুয়াল কি পাবা, এম জি সাইন থেটা আর এফ কে পাবা, আর এইখানেও নিচেও তাই পাবা, এফ ইকুয়াল এফ কে প্লাস এম জি সাইন থেটা, দুটোতেই সেম পাবা, ঠিক আছে। আচ্ছা এটা এফ কে না, এফ এস হবে, ঠিক আছে, এটা এফ এস হবে, ঠিক আছে, এটা দুইটা দুই রকম না, ঠিক আছে, জাস্ট আমি একটু ঘুরাই লিখছি তাই এরকম মনে হচ্ছে। দেখো তুমি, তুমি যদি ইকুয়াল এই পাশে 0 আছে তাহলে কি এই পাশে দুটো সাইড সমান হবে না, তাহলে এখানে কি লেখা যায়, এফ ইকুয়াল এম জি সাইন থিটা আর এফ এস, ঠিক আছে। আরেকটা কি হবে, এই পাশেও নিচেও সেম, এই এফ ইকুয়াল কি এম জি সাইন থিটা প্লাস এফ এস, ওকে, দুটো দুই রকম না, দুটো সেম। আচ্ছা আসো এবার তাহলে দেখো এই ছবিটাও আমি এখানে একটু মডিফাই করে দিই, এটা হচ্ছে আর, তাহলে এইখানে কি আসবে, এটা হচ্ছে আমাদের সেই এফ ওয়ান বল, এটা হচ্ছে কি ঘর্ষণ বল এফ এস, এটা হচ্ছে এম জি সাইন থেটা, এই কোণটা হচ্ছে থেটা, এই কোণটাও থেটা, এই বরাবর হচ্ছে এম জি, আর এই বরাবর হচ্ছে এম জি কস থেটা, ঠিক আছে, এই বরাবর হচ্ছে কি এম জি কস থেটা, ওকে, এটা সবাই বাসায় পড়বা, ঠিক আছে, এম জি কস থেটা, ওকে। এটা আমি এখানে আগের পেজে সব এই পেজে সব এক্সপ্লেন করে দিয়েছি, সবাই এটা বাসায় পড়বা, ওকে। আচ্ছা আসো এরপরে নেক্সট আমরা যাই ছবি, নেক্সট ছবি, দেখো 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 দেখো, মজার জিনিস, নেক্সট ছবি মজার জিনিস অনেক, দেখো এখান থেকে কি বলা যায়, প্রথমে আমাদের এই কোণটা হবে কি, এটা হবে থেটা, তাহলে অবভিয়াসলি এই কোণটা হবে থেটা, ওজনটা কাজ করবে নিচের দিকে, এমজি যদি এটা হয় তাহলে এটা হবে এমজি কস থেটা, এইটা হবে এমজি সাইন থেটা, ওকে, এটা হবে এমজি সাইন থেটা, তাহলে উপরের দিকে কাজ করবে প্রতিক্রিয়াশীল বল। এইবার আমাদের খেয়াল করো, এইবার খেয়াল করো, এইখানে দুটা জিনিস কি বলা আছে, আমি এবার একটা এফ বলের প্রয়োগ করে টানতেছি, এফ বল প্রয়োগ করতেছি ভালো কথা, কিন্তু এই যে এফ বলটা আমি প্রয়োগ করতেছি, এই এফ বলটা প্রয়োগ করার সময় আমার এইখানে যে কোণ এটা হচ্ছে আলফা, ঠিক আছে, এইটা যদি আমার এফ ওয়ান বল হয় তাহলে এটা কি হবে আলফা, তাহলে আমার কি এবার অনুভূমিক বরাবর কি কাজ করতেছে, এবার অনুভূমিক বরাবর কি কাজ করতেছে, এফ
কি কজ আলফা, ঠিক আছে, এটা কাজ করতেছে এফ কজ আলফা, এটা কাজ করতেছে এফ কজ আলফা, আর উপরের দিকে এই বরাবর আমার কাজ করতেছে এফ সাইন আলফা, ঠিক আছে, এই বরাবর কাজ করতেছে কি আমার এফ সাইন আলফা। ওকে, এটা হচ্ছে এফ সাইন আলফা। ওকে, তাহলে আসো এবার আমি যে বস্তুটা উপর বল প্রয়োগ করতেছি, তাহলে কি আমি উপরে লিখতে পারি? প্রথমে দেখো তো ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর দুইটা ইকুয়েশন লেখা যায়। কি কি দেখো তো, আমি কি বলতে পারি প্রথমে এই আর প্লাস এফ সাইন আলফা এটা সমান কি হবে, আর আর এফ সাইন আলফা এর দুটোর যোগফল কি হবে, এম জি কস থিটা। ওকে, এটা সমান হবে আর আর এফ সাইন থিটা, এটা এফ সাইন আলফা এটার যোগফল কি হবে, এই দুটো সমান। তাহলে আমার এখান থেকে প্রতিক্রিয়াশীল বল কত হবে, এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। ওকে, এটা গেল এক নাম্বার ইকুয়েশন। ওকে, দুই নাম্বার ইকুয়েশন, এক্স অ্যাক্সিস বরাবর কি লেখা যায়, দেখো আমার এখানে গতিশীল কোন দিকে, এফ কজ আলফা মাইনাস এম জি সাইন থিটা। ওকে, এটা সমান কত লেখা যাবে, এম এ। ওকে, এফ কস আলফা মাইনাস এম জি সাইন থিটা লিখছি, তার মানে কি বস্তু উপরের দিকে গতিশীল, ঠিক আছে, এইখানে বস্তুটা উপরের দিকে গতিশীল। আমি যদি ত্বরণের ডিরেকশনটা দেখাই, এটা হচ্ছে এ ত্বরণে বস্তু নিচের দিকে উপরের দিকে গতিশীল, আর আমি যদি নীল কালারের ত্বরণের ডিরেকশনটা দেখাই, এইটা হচ্ছে এ ত্বরণে বস্তু নিচের দিকে গতিশীল। ওকে, তাহলে আসো আমি এখান থেকে কি লিখতে পারি, দেখো তাহলে এখান থেকে কি লেখা যায়, এফ কজ আলফা মাইনাস এম জি সাইন থিটা ইকুয়াল কত, এম জি সাইন থিটা ইকুয়াল কত, এম এ। ওকে, আমি কিন্তু এখানে কোথাও ঘর্ষণ কনসিডার করি নাই, আমার কিন্তু এখানে কোথাও ঘর্ষণ নেই, ঠিক আছে, ঘর্ষণেরটা পরেরটাই আসবে, যেটা তোমরা আমাকে এস ডাব্লিউ লিখে দিবা, ঠিক আছে, ঘর্ষণেরটা আসবে পরে। ওকে, তাহলে আসো এফ কজ আলফা আর এম ডি সাইন থিটা এটার সমান কি হবে, এম এ, কখন, যখন এটি এ ত্বরণে উপরে গতিশীল হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এফ কজ আলফা মাইনাস এম জি সাইন থিটা ইকুয়াল কত, জিরো। ওকে, এটা হচ্ছে এ ত্বরণ, আর এখানেও লিখলাম এটা হচ্ছে সমবেগ, ঠিক আছে, এ ত্বরণ এটা হচ্ছে সমবেগ। আচ্ছা, এরপর আসো যদি বস্তুটার ত্বরণ নিচের দিকে গতিশীল হতো, তাহলে আমি কি লিখতাম, ত্বরণ যদি নিচের দিকে গতিশীল হতো তাহলে কি লিখতাম, অবশ্যই এম জি সাইন থিটা মাইনাস এফ কজ আলফা সমান কত, এম এ। ওকে, এটা কি লিখতাম, এ ত্বরণ উপরের দিকে, এ ত্বরণ উপরের দিকে। ওকে, আর একটা কি লিখতাম এখানে, এখানে লিখতাম দেখো কই জানি লিখলাম এখান থেকে, হ্যাঁ এটা দেখো, এখান থেকে কি লিখতাম, এম জি সাইন থিটা মাইনাস এম কজ আলফা সমান কত, জিরো। কখন জিরো, যখন এটা সমবেগে গতিশীল। ওকে, যখন এটা সমবেগে গতিশীল। ওকে, সবাই এটা বুঝছো কিনা, সবাই কমেন্ট করো তো দ্রুত, সবাই দ্রুত এটা কমেন্ট করো তো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো তো এটা বুঝছো কিনা, তাহলে আমরা নেক্সট টপিকে যাব। সবাই কমেন্ট করো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। জি ভাইয়া বুঝছি, ওকে, থ্যাংক ইউ। ওকে, সবাই বুঝছো কিনা কমেন্ট করো, জি ভাই বুঝছি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা চলো নেক্সট, তোমাদের কাজ থাকবে এইটা, এস ডব্লিউ হিসেবে থাকবে এইটা, ঠিক আছে, তোমাদের কাজ থাকবে এইটা,
ওকে। আচ্ছা, তোমাদের কাজ থাকবে এটা, যেখানে আমি তোমাদের মার্কিং করে দিচ্ছি। দেখো, তোমরা আমাকে মোট 6টা ইকুয়েশন লিখবা। কি কি ইকুয়েশন? দেখো, এখানে বস্তুটার ভর হচ্ছে এম, বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে এটা হচ্ছে কোণ থেটা হলে আমার বস্তুটার এখানে আমি বল প্রয়োগ করতেছি এফ বল, যেখানে এই কোণটা হচ্ছে আলফা, ঠিক আছে। বাট দিস টাইম আমার নিচের দিকে একটা ঘর্ষণ বল আছে, এটা হচ্ছে এফ এস, ঠিক আছে। এখানে একটা আমার এফ এস আছে, ঠিক আছে, এখানে একটা এফ এস আছে, ওকে। এইবার উপাংশ বিভাজনের মাধ্যমে যেটা যা লিখতে হবে তোমরা সবাই লিখে আমাকে এস ডাব্লিউ লিখবা, ঠিক আছে। উপাংশ বিভাজনের মাধ্যমে ধরো এটা হচ্ছে এমজি, তাহলে এই বরাবর কি এই কোণটাও কি হয়ে যাবে, তাহলে থেটা হবে। এখানে এমজি কস থেটা, এমজি সাইন থেটা, যেটা যা লিখার লিখে তোমরা আমাকে এস ডাব্লিউটা দিবা। এটা থাকবে সমীকরণ লেখা এস ডাব্লিউ, এটা হচ্ছে সমীকরণ লেখা এস ডাব্লিউ, ঠিক আছে। সবাই পারবা কিনা এস ডাব্লিউটা? সবাই একটু দ্রুত কমেন্ট করো তো, বুঝছো কিনা। সবাই এস ডাব্লিউটা পারবা কিনা কমেন্ট করো তো। সবাই দ্রুত এস ডাব্লিউটা পারবা কিনা কমেন্ট করো তো। সবাই এস ডাব্লিউটা পারবা কিনা কমেন্ট করো তো। সবাই এস ডাব্লিউটা পারবা কিনা কমেন্ট করো, তাহলে আমরা পরের ম্যাথে যাব। আজকে ম্যাথ শুরু করবো। সবাই পারবা কিনা দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত পারবা কিনা বলো তো, কমেন্ট করো সবাই। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো তো, পারবা কিনা। সবাই দ্রুত কমেন্ট করো তো, পারবা কিনা। সবাই দ্রুত কমেন্ট করো তো, পারবা কিনা। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো, পারবা কিনা। সবাই দ্রুত জানাও এটা পারবা কিনা। আচ্ছা, আমার একটু নেট প্রবলেম দিচ্ছিল, এটা ঠিক আছে। ওয়াহিদুর রহমান, আমার নেটটা একটু প্রবলেম দিচ্ছিল, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমার নেটটা একটু প্রবলেম দিচ্ছিল, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সবাই বলো তো, সমীকরণ লেখাগুলো পারবা কিনা এস ডাব্লিউ। ওয়াহিদুর রহমান, এখন বলো ঠিক আছে কিনা নেট।
আমি মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন বলো ঠিক আছে কিনা? আমার মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এখন ওকে আশা করি। মাঝখানে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, হ্যাঁ, এখন ওকে আশা করি। ওকে আশা করি পারবাম। ঠিক আছে, ওকে। দেখো কি বলছে, পারবো ভাইয়া, এই তো সাব্বাস। দেখো কি বলছে, 1200 কেজি ভরের একটি গাড়ি 0.7 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট একটি রাস্তায় সর্বোচ্চ কত হেলানো তলে না গড়িয়ে থেমে থাকতে পারবে? ঠিক আছে, দেখো এই যে আমাদের একটা গাড়ি, একটা বস্তু, ধরো এই হচ্ছে আমাদের তল, ওকে, এই তলের উপর না গড়িয়ে থেমে থাকতে পারবে, ওকে। এইটা হচ্ছে আমাদের একটা বস্তু, এই বস্তুটার উপর এখান থেকে যদি তাকে না গড়িয়ে থেমে থাকতে হয়, তাহলে তার ভরের কারণে সে নিচে নামতো, ওকে। এটা কি হলো, mg sin থিটা, ওকে। সর্বোচ্চ কত কোণে, তার মানে আমাদের থিটাটা এখানে বের করতে হবে, ওকে। mg sin থিটা, এটা হবে থিটা। তাহলে আসো, বস্তুটার উপর দুইটা প্রতিক্রিয়া বল কাজ করে, এইদিকে কি হবে, এটা হচ্ছে mg cos থিটা, আর উপরের দিকে কি হবে, প্রতিক্রিয়াশীল বল r, আর এখানে কি হবে, এটা হবে কি, তার ঘর্ষণ বল, ওকে, ঘর্ষণ বল। আচ্ছা, এবার আসো তাহলে আমরা কি লিখতে পারি, Fs ইকুয়াল কত, মিউ এস ইন্টু আর, ওকে। আর আর এর মান কত দেখো, Fs ইকুয়াল মিউ এস ইন্টু mg cos থিটা, ওকে। এটা হচ্ছে কি আমাদের মিউ এস ইন্টু আর, এটা আমরা জানি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার বলো তাহলে মিউ এস ইকুয়াল যদি আর হয়, মিউ এস ইন্টু আর, আচ্ছা তাহলে আসো আমাদের এবার আমরা কি লিখতে পারি, দেখো এখানে বলছে না গড়িয়ে থেমে থাকতে পারবে, না গড়িয়ে যদি থেমে থাকে তাহলে কি আমরা বলতে পারি mg sin থিটা মাইনাস fs ইকুয়াল কত, 0। তার মানে আমরা কি বলতে পারি, mg sin থিটা ইকুয়াল কত, fs, ওকে। তাহলে আসো এই mg sin থিটা ইকুয়াল কত, fs, আর fs এর মানে কত দেখো, মিউ এস ইন্টু mg cos থিটা, ওকে। দেখো এইবার দুই পাশ থেকে এই mg কাটা, তাহলে কি আমি বলতে পারি, দেখো তো tan থিটা সমান মিউ এস, ওকে। তাহলে মিউ এস, তাহলে থিটা সমান কত হবে, tan ইনভার্স অফ মিউ এস, দ্যাট মিন্স tan ইনভার্স অফ 0.7, ঠিক আছে। এখান থেকে অ্যাঙ্গেলের মান যা আসবে তাই, ওকে। সবাই একটু আমাকে কমেন্ট করো তো এখান থেকে অ্যাঙ্গেলের মান কত আসে, সবাই আমাকে একটু কমেন্ট করো তো এখানে অ্যাঙ্গেলের মান কত আসে, সবাই একটু আমাকে কমেন্ট করো যে এটা এখানে অ্যাঙ্গেলের মান কত আসে, ঠিক আছে। সবাই দ্রুত আমাকে একটু কমেন্ট করো অ্যাঙ্গেলের মান কত আসে এখানে, ঠিক আছে, ওকে। সবাই দ্রুত একটু কমেন্ট করো অ্যাঙ্গেলের মান কত আসে। করো, এখান থেকে অ্যাঙ্গেলের মান কত আসে আমাকে করে জানাও। অ্যাঙ্গেলের মান কত আসে করে জানাও আমাকে। ওকে, করে জানাও আমাকে। এটা অ্যাঙ্গেলের মান কত আসে করে জানাও আমাকে। কই সব হারাই গেলে নাকি? আবার 34.992, 34.992 ডিগ্রি, ওকে। যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 35 ডিগ্রি, ওকে। যাই এবার, ঠিক আছে, ওকে। নেটটা একটু প্রবলেম দিচ্ছিল তো একটু কানেক্ট করলাম, চলো নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, দেখো কি বলছে, এইমাত্র দেখি আমরা, ওকে। দেখো কি বলছে, 0.21 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট
30 ডিগ্রি কোণে হেলানো স্কেটিং তলে জুতা পরে একজন বালক কত ত্বরণের নিচে নামবে? ঠিক আছে, দেখো ছবিটা কেমন, বিষয়টা হচ্ছে এমন, দেখো এই হচ্ছে আমাদের একটা ঘর্ষণ তল, ঘর্ষণ বস্তু 30 ডিগ্রি কোণে হেলানো, তাহলে এখানে 30 ডিগ্রি কোণে হেলানো বলে দিয়েছে, এইটা হচ্ছে আমাদের কি হেলানো 30 ডিগ্রি কোণে, ওকে এটা হচ্ছে 30 ডিগ্রি, এবং এখানে বলছে কত ত্বরণের নিচে নামবে। ত্বরণ মানে অবভিয়াসলি কি, এখানে আমাদের এই যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, এটা কি দেওয়া, মিউকে, ওকে। ঘর্ষণ তলের স্কেটিং করে বালক কত ত্বরণের নিচে নামবে, ঠিক আছে। তাহলে আসো, তাহলে আমাদের এখানে বস্তুটা যে নিচে নামবে, তাহলে তার জন্য কি কি কাজ করবে, দেখো প্রথমে কি কাজ করবে, ঠিক আছে, এই বরাবর কি কাজ করবে, এম জি কস থেটা, উপর বরাবর কি কাজ করবে আর, নিচে কাজ করবে কি এম জি সাইন থেটা, আর এদিকে কাজ করবে কি এফ এস, ওকে। তাহলে আমরা দেখো এখান থেকে কি লিখতে পারি, এই এফ এস ইকুয়াল কত, মিউ এস ইন্টু আর, বাট এখানে আমাদের ঘর্ষণটা কি কাজ করবে, এফ এস না এফ কে, ওকে। তো আমি এখানে এফ কে দিলাম, সেটা কি কাজ করবে, এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু আর, এখানেও কি কাজ করবে, মিউ কে ইন্টু আর। তাহলে দেখো এই মিউ কে আর এর মান কত, এম জি কস থেটা, ওকে। তাহলে এখান থেকে আমরা এফ কে এর মান পেলাম কি, মিউ এস মিউ কে ইন্টু এম জি কস থেটা, ওকে। এবার আসো, বলছে কত ত্বরণের নিচে নামবে, নিচে নামবে মানে অবভিয়াসলি এম জি সাইন থেটা মাইনাস এফ কে, এটা সমান কত হবে, এম এ, ওকে। এ ত্বরণের বস্তু নিচে নামতেছে, অবভিয়াসলি তাহলে কি এম এ হবে, ওকে। ওকে, আমি কি এবার এটা লিখতে পারি, ওকে। তাহলে আসো, আমি এখান থেকে কি লিখতে পারি এবার, দেখো জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা, ওকে। তাহলে আসো, এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো জি এর মান কত এখানে, 9.8 সাইন থিটা, ওকে, থিটার মান কত, দেখো সাইন 30 ডিগ্রি মাইনাস মিউ কে, তার মানে কত 0.21, আচ্ছা এর সাথে একটা জি গুণ ছিল, ওকে, এখান থেকে একটা জি গুণ ছিল, ওকে, গুণ cos 30 ডিগ্রি গুণ 9.8, ওকে। ত্বরণের মানটা কত আসে সবাই বলো তো আমাকে কমেন্ট করে, কত আসে ত্বরণের মানটা, কত আসে কমেন্ট করে বলো তো, ত্বরণের মানটা কত আসে সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও তো, কত আসে ত্বরণের মান, ত্বরণের মান কত আসে সবাই একটু জানাও তো আমাকে, ত্বরণের মান কত আসে দেখো তো, 3.1177, ওকে। ক্যালকুলেশন ঠিক আছে তো, তাহলে যদি ঠিক থাকে তাহলে এটাই আসবে, ওকে। তাহলে দেখো কি লেখা যায়, 3.1177 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে। বলছে স্থির অবস্থা হতে চলা শুরু করলে 2 সেকেন্ডে বেগ ও অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, আচ্ছা বেগের মানটা কত আসবে তাহলে, ওকে দেখো আমি এখানে বেগের মানটা করি, দেখো ঠিক আছে, বেগের মানটা করি আমি এখানে, দেখো বেগের মানটা কত আসবে, ওকে। দেখো বেগ, আচ্ছা দেখো বেগের মানটা কত আসবে, p ইকুয়াল কত, u প্লাস এটি, তার মানে কত, u এর মান 0 প্লাস 3.18 গুণ, আচ্ছা 3.18 দিয়ে দিই এখানে, ঠিক আছে, এত বড় মান না রেখে 3.18 গুণ 2, ওকে। সম্ভবত এটা করলে আসে 3 দুগুণে 6.36 মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা, আচ্ছা এবার আসো অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল কি লেখা যাবে, ut প্লাস হাফ a t স্কয়ার, ওকে। u এর মান কত, 0 প্লাস হাফ ইনটু 3.18 ইনটু 2 স্কয়ার, ওকে। এটা সমান যা আসবে তাই, এটা হচ্ছে অ্যানসার, ওকে। সবাই দ্রুত কমেন্ট করো তো বোঝা গেছে কিনা, সবাই দ্রুত কমেন্ট করো তো বোঝা গেছে কিনা, সবাই দ্রুত একটু কমেন্ট করো তো আমাকে বোঝা গেছে কিনা।
সবাই দ্রুত একটু কমেন্ট করো তো বোঝা গেছে কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করো তো বোঝা গেছে কিনা। বুঝছি ভাইয়া, জি ভাইয়া বুঝছি বুঝছি, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমি উপরে ক্যালকুলেশনটা একটু করে দেখি। 9.8 সাইন 30 মাইনাস 0.21 গুণ কস 30 গুণ 9.8। ওকে, 3.1177 গুণ 2 করলে আসে 6.23। আহা, ওকে ওকে, দাঁড়াও, এখানে এটা 18 না, এটা হবে 12, আর তখন এখানে চলে আসবে এটা 12, এটা চলে আসবে 6.24। ওকে, এটা 24। ওকে, আর এখান থেকে গুণ করলে আসবে, এখান থেকে এটা আসবে 12 ইন্টু 2, তার মানে কত আসে 6.13, তার মানে 3.12 গুণ 2 স্কয়ার ভাগ 2 করলে আসে 6.24 মিটার। ওকে, দেখো বেগ আর দূরত্ব কি সেম হয়ে গেছে। ওকে, অঙ্কটা বুঝছো তাহলে সবাই, না? ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা দেখো কি বলছে, 13 কেজি ভরের একটি বস্তু 24 ডিগ্রি কোণে হেলানো তলে ত্বরণ ছাড়াই নিচে নামে। ঠিক আছে, বলছে কি 13 কেজি ভরের একটি বস্তু 24 ডিগ্রি কোণে হেলানো তলে ত্বরণ ছাড়াই নিচে নামে। তার মানে কি ত্বরণ ছাড়া যদি নিচে নামে তখন আমরা কি বলতে পারি দেখো তো। এই ধরো আমাদের বস্তুটা আছে এরকম একটা তলে আছে, এই, ঠিক আছে, এরকম একটা তলে আছে, এই, এই, এটা ধরো এটা 1, এটা 1 না দিয়ে আমি বলি ভালো 24 ডিগ্রি। ওকে, 24 ডিগ্রি। ওকে, তাহলে আসো, এই যে তলের ঘর্ষণ গুণাঙ্ক, তলের ঘর্ষণ গুণাঙ্ক তাহলে কত হবে, মিউ এস সমান কত, tan 24 ডিগ্রি, কারণ আমরা জানি কি মিউ এস ইকুয়াল tan থিটা, এটা আমরা জানি না, মিউ এস ইকুয়াল কি tan থিটা, যেটা করলে আসে অলমোস্ট দেখি কত আসে tan 24। ওকে, এটা করলে আসে 0.445, 0.45। ওকে, বলছে কি যদি এবার হেলানো তলটা 35 ডিগ্রি করা হয়, ঠিক আছে, এবার কি বলছে হেলানো তলটা 35 ডিগ্রি করানো হয়, ঠিক আছে, তাহলে কি হবে বস্তুটা কি এবার এই বরাবর কি কাজ করবে, এম জি কস থিটা, আর উল্লম্ব বরাবর কি কাজ করবে আর, তাহলে নিচে কি কাজ করবে এম জি সাইন থিটা, এন্ড এই বরাবর কি কাজ করবে এফ এস। ওকে, ছবিটা আমার একটু সুন্দর হচ্ছে না কারণ আমার হাতে আঁকা তো সেই জন্য, ঠিক আছে, ওই আগের পেজে যে ছবিগুলো দেখিয়েছি না ওইগুলো কিন্তু সুন্দর হয়েছে, ওইটা ফলো করবা সবাই, ঠিক আছে। আচ্ছা আসো, এম জি সাইন থিটা আর এফ এস এটা কি সেম হবে, তাহলে আসো কত ত্বরণে নিচে নামবে। ওকে, তাহলে আমি ফার্স্টে কি লিখতে পারি দেখো তো, আর ইকুয়াল কত এম জি কস থিটা। ওকে, আর এখানে আমি কি লিখতে পারি দেখো, এম জি সাইন থিটা মাইনাস এফ এস ইকুয়াল কত এম এ। ওকে, তাহলে এম জি সাইন থিটা মাইনাস এফ এস মানে কি মিউ এস, এন্ড আমরা জানি কি দেখো মিউ এস ইকুয়াল কি এফ এস ইকুয়াল কি মিউ এস ইন্টু আর। ওকে, মিউ এস ইন্টু এম জি cos থিটা। ওকে, তাহলে আসো এখানে কি লেখা যায় মিউ এস ইন্টু এম জি cos থিটা ইকুয়াল কত এম এ। ওকে, তাহলে আসো এখান থেকে আমি যেটা কাটাকাটি করে দিই দেখো, এই এম কাটা, এখানে এম কাটা, এখানেও এম কাটা। ওকে, তাহলে আসো এখান থেকে কি লেখা যায় দেখো, এ ইকুয়াল জি সাইন থিটা, ওকে, মাইনাস মিউ এস জি cos থিটা, ঠিক আছে, মিউ এস জি cos থিটা। ওকে, আচ্ছা তাহলে আসো এখান থেকে কি লেখা যায়, জির মান দেখো 9.8 সাইন, এবার কোণের মান কত 35 ডিগ্রি, মাইনাস মিউ এস এর মান কত, মিউ এস এর মান আমরা দেখো বের করছি 0.45 গুণ 9.8 গুণ cos 45, ঠিক আছে, তাহলে ত্বরণের মান হচ্ছে cos 45। ওকে, এটা হচ্ছে cos
45 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে ত্বরণ। ওকে, তাহলে এইবার আসো ত্বরণের মানটা কত হবে, সবাই কমেন্ট করে দ্রুত বলো আমাকে, ঠিক আছে? ত্বরণের মানটা কমেন্ট করে বলো সবাই কত হবে। ত্বরণের মানটা কমেন্ট করে বলো সবাই কত হবে। cos 35 না তো, এটা হবে। ওকে, এবার বলো তাহলে সবাই কমেন্ট করে এবার বলো বুঝছো কিনা ম্যাথটা, সবাই বলো বুঝছো কিনা, সবাই বলো বুঝছো কিনা। ওকে, ত্বরণ আসে 2 পয়েন্ট cos 45 না, আফরিন জান্নাত পরে ঠিক করে দিছি, cos 35 হবে। আফরিন জান্নাত ঠিক আছে, cos 35 হবে। হ্যাঁ, 2.04, 2.05, হ্যাঁ ঠিক আছে, 2.05 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ঠিক আছে, এইটাই আসবে ত্বরণের মান। ওকে, তাহলে সবাই কমেন্ট করো ম্যাথটা বুঝছো কিনা, এবং ঘর্ষণ ম্যাথটা কঠিন না সহজ? ঘর্ষণের ম্যাথগুলো কঠিন না সহজ? সহজ, সহজ, একদম সহজ। ঠিক আছে, আচ্ছা আসো এরপরটা কি বলছে খেয়াল করো। বলছে 9 কেজি ভরের একটি গোলককে অমসৃণ তলে 40 ডিগ্রি কোণে টানা হচ্ছে। অমসৃণ তলে 40 ডিগ্রি কোণে টানা হচ্ছে, তার মানে এই হচ্ছে ব্লক। ধরো একে আমি কত কোণে টানতেছি, এটা হচ্ছে আমার এফ। ওকে, তাহলে এইখানে আমি যে প্রতিক্রিয়াশীল বলটা পাচ্ছি, ঠিক আছে, এই কোণের মান এইটা কত, এটা ইকুয়াল 40 ডিগ্রি। ওকে, 45 হয়ে যাচ্ছে কেন বারবার, এটা হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, ওকে, অমসৃণ তলে 40 ডিগ্রি কোণে টানা হচ্ছে। ওকে, বলছে গতিশীল করতে প্রযুক্ত ন্যূনতম বল 70 নিউটন। ওকে, বলছে গতিশীল করতে ন্যূনতম বল 70 নিউটন। ওকে, আচ্ছা তাহলে আসো গতিশীল করতে ন্যূনতম বল 70 নিউটন। আচ্ছা তাহলে এইটা যদি হয় থেটা, আমার এই বরাবর কি কাজ করবে, এই বরাবর কাজ করবে এফ কস থেটা, এন্ড এই বরাবর কি কাজ করবে, এফ সাইন থেটা, আর উপরের দিকে তো আমার আর বল আছে, নিচের দিকে কাজ করবে এম জি, আর এদিকে বলছে এটা হচ্ছে ঘর্ষণ বল। ওকে, আমাকে বলছে ন্যূনতম বল 70 নিউটন, তার মানে কি আমি বলতে পারি এফ কস থেটা মাইনাস এফ এস, এইটা সমান, এই মাইনাস সমান এটা কত, জিরো। ঠিক আছে, এটা সমান জিরো, কারণ কি ন্যূনতম বল 70 নিউটন এবং গতিশীল করতে প্রযুক্ত ন্যূনতম, গতিশীল করার উপক্রম হলে সেটা কি আমাদের স্থিতি ঘর্ষণ হয়ে যাবে, তখন আমরা বলতে পারি এফ কস থিটা মাইনাস এফ এস ইকুয়াল জিরো। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো এফ কস থিটা ইকুয়াল কত, এফ এস। ওকে, ইকুয়াল কত, এফ এস, এটা সমান কত আমাদের 70 নিউটন, এন্ড আমরা জানি যে এফ এস ইকুয়াল কত, মিউ এস ইনটু আর। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো মিউ এস ইনটু আর সমান কত, 70। ওকে, তাহলে মিউ এস এর মান কত দেখো, আমাদের কি বলছে 70 বাই আর। ওকে, এবার আসো আর এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আর এর মানটা আমাদের বের করতে হবে। ওকে, এবার আসো আরটা কি, আর এর মান আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে কি আমরা লিখতে পারি যে এফ সাইন থিটা প্লাস আর ইকুয়াল কত, এম জি, এফ সাইন থিটা, এফ সাইন থিটা প্লাস আর ইকুয়াল কত, এম জি। ওকে, তাহলে আর সমান আমরা কি লিখতে পারি, এম জি মাইনাস এফ সাইন থিটা। ওকে, ঠিক আছে, ব্লক ও উত্তলের ন্যূনতম ঘর্ষণ বল কত। ওকে, ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে প্রথম থেকে বলি আবার, দেখো কি বলছে, আমি একে কত কোণে টানতেছি, একে এফ ইকুয়াল এফ বলে টানতেছি, সেটার এফ কস থিটা এটা সমান কি হবে, এফ এস এর সমান হবে, কারণ কি এখানে বলছে গতিশীল করতে ন্যূনতম প্রযুক্ত বল কত, 70 নিউটন। ওকে, তাহলে এফ মাইনাস এফ কস এফ এস কস থিটা, সরি এফ কস থিটা মাইনাস এফ এস সমান কত, জিরো। ওকে, তাহলে আসো এটার মান যদি জিরো হয়, তাহলে পরেরটা আমরা কি লিখতে পারি, এফ কস থিটা ইকুয়াল এফ এস ইকুয়াল কত, 70 ডিগ্রি। ওকে, তাহলে আসো পরেরটা আমরা সমান কি লিখতে পারি, এই এফ এস সমান কি মিউ এস ইনটু আর। ঠিক আছে, ওকে, তাহলে আসো মিউ এস ইনটু আর আমরা সমান কি লিখতে পারি, এটা সমান হচ্ছে 70। ওকে, আচ্ছা তাহলে আসো, আচ্ছা এরপর কি বলছে, হেলানোর তলে, আচ্ছা তাহলে এরপর দেখো কি বলছে, এফ
করতে, তাহলে মিউ এস ইকুয়াল কত হবে 70/r। ওকে ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো। ওকে, কি দিয়ে বলবো, হ্যাঁ এটা দিয়ে। ওকে, এই পর্যন্ত আমরা রাখলাম, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, এই এফ কজ আলফা, এফ কজ থিটা ইকুয়াল কত কি মিউ এস ইন্টু আর। ওকে, এটা সমান কি হবে তাহলে, এটা হচ্ছে মিউ এস ইন্টু আর। ওকে, এবার বলো এই এফ কজ আলফা। ওকে, আচ্ছা এফ এর মান একটা দেওয়া ছিল, একটি মসৃণ তলে 40 ডিগ্রি কোণে টানা হচ্ছে এবং বলছে ন্যূনতম বল হচ্ছে 50 নিউটন। তার মানে কি এটার মান হচ্ছে কি, এটা সেই 70 নিউটন বল, ঠিক আছে। ন্যূনতম বল হচ্ছে 70 নিউটন, তার মানে কি এটা হচ্ছে সেই 70 নিউটন। তাহলে আমরা কি বলতে পারি দেখো, 70 cos থিটা ইকুয়াল কত হবে দেখো, মিউ এস ইন্টু আর এর মান কত পেয়েছি আমরা, এম এর মান দেখো 9 ইন্টু 9.8 মাইনাস এফ সাইন থিটা, তার মানে কি 70 সাইন থিটা। ওকে, ঠিক আছে, তাহলে আসো। আচ্ছা এখানে আমি একটু প্রতীকগুলোকেই রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আসো এখানে হবে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এম জি, এইটা হচ্ছে আমাদের এফ। ওকে ওকে, তাহলে আসো এখান থেকে তাহলে কি লেখা যায়, এন্ড নেক্সটে তাহলে দেখো এফ কস থিটা, এফ এর মান কত 70, 70 cos 40 ডিগ্রি ইকুয়াল মিউ এস ইন্টু এম ভি মানে কত 9 ইন্টু 9.8 মাইনাস 70 ইন্টু সাইন 40 ডিগ্রি। ওকে, তাহলে সবাই দ্রুত কমেন্ট করো তো যে মিউ এস এর মানটা কত আসে এবং অঙ্কটা বুঝছো কিনা, ঠিক আছে। সবাই দ্রুত কমেন্ট করো যে মিউ এস এর মান কত আসে আর অঙ্কটা বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো অঙ্কটা বুঝছো কিনা আর মিউ এস এর মান কত আসে। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো মিউ এস এর মানটা কত আসে, দেখো তো আমার সাথে মিলছে কিনা। বুঝছি ভাইয়া, ঠিক আছে। দেখো মিউ এস এর মানটা আমার আসছে 1.24। 1.24 আমরা জানি সর্বোচ্চ মান হতে পারে 1 এর থেকে কম, এই জন্য আমি পাশে লিখেছি দেখো ডাটা সঠিক নেই, ঠিক আছে। আমাদের সর্বোচ্চ মান আসতে পারে 1 এর থেকে কম, কিন্তু এখানে আমার আসছে 1 এর থেকে বেশি, তো অবশ্যই কি এখানে ডেটাটা ঠিক নেই। ওকে, ঠিক আছে, সবাই মিলছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, এরপর আসো নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ, নেক্সট 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 আসো, নেক্সট। দেখো কি বলছে, 18 কেজি ভরের একটি ব্লককে কোনো তলের সাথে 40 ডিগ্রি কোণে টানা হলে বা ঠেললে তা 3 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ লাভ করে, ঠিক আছে। বলছে কি এত বলের সাথে ঠেললে তা 3 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ লাভ করে, ঠিক আছে। বলছে কি উক্ত তলে ঘর্ষণ বল 15 নিউটন, ঠিক আছে। তার মানে কি আমি যখন ঠেলতেছি, আসলে ঠেলাটা হচ্ছে কেমন, দেখো খেয়াল করো ভালো করে, ছবিটা বুঝতে হবে। এই হচ্ছে আমাদের তল, ওকে, এই তলের উপর, এই হচ্ছে আমাদের তল। ওকে, তলের উপর আমি যে ঠেলতেছি, এই যে ধরো বস্তুটা, ওকে, ঠেলাটা হচ্ছে ঠেলা মানে কি নিচের দিকে বল প্রয়োগ না, ঠেলা মানে কি নিচের দিকে বল প্রয়োগ, এটাই হচ্ছে কি আমাদের এফ। ওকে, এবার কি বলছে, তাহলে এফ এর দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে এফ, এটা হচ্ছে কত তাহলে 40 ডিগ্রি কোণে ঠেলা হচ্ছে, তার মানে আমি যদি এই কোণটা ধরি থেটা, তাহলে থেটা ইকুয়াল 40 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি আসবে এফ কস 40 ডিগ্রি এন্ড এটা আসবে কি এফ সাইন 40 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার তাহলে কি গতির বিরুদ্ধে বলছে ঘর্ষণ বল 15 নিউটন, তার মানে কি আমার এদিকে ঘর্ষণ বল বলে দিছে
এফ এস ইকুয়াল কত 15 নিউটন। ওকে, আর আমার প্রতিক্রিয়া বল অ্যাজ ইউজুয়াল উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, ওকে। এবার বলছে দেখো প্রথমটা কি বলছে, প্রযুক্ত বলের মান কত। আচ্ছা, এফ এর মান বের করতে বলছে। দেখো তো তাহলে এখান থেকে এফ এর মান আমি কিভাবে বের করব। এক নাম্বার আমি কি লিখতে পারি, দেখো তো, আর ইকুয়াল এফ সাইন 40 মাই প্লাস কত এম জি। কারণ কি দেখো তো, এবার ওজনও কাজ করতে নিচের দিকে, এম সাইন থিটা 40 ও কাজ করতে নিচের দিকে, তাহলে আর এর সমান কি হবে, দুটো যোগফল। ওকে, আরেকটা সমান আমরা কি লিখতে পারি, দেখো তো, এফ cos 40 ডিগ্রি মাইনাস এফ এস সমান কত এম এ। ওকে, দেখো তো এই এফ cos 40 তাহলে থাকলো এফ cos 40 মাইনাস এফ এস ঘর্ষণ বল, এটার মান কত 15 নিউটন, সমান কত হবে এম এ। এম এর মান হচ্ছে 18 কেজি গুণ ত্বরণ হচ্ছে কত 3। ওকে, তাহলে এখানে প্রযুক্ত বলের মানটা কত আসে, দাঁড়াও এখানে তাহলে লিখি, প্রযুক্ত বলের মান আছে দেখো 18 গুণ 3 প্লাস 15 হাফ cos 40। ওকে, প্রযুক্ত বলের মান আসে অলমোস্ট 90 নিউটন, 90.07। ঠিক আছে, এটা প্রযুক্ত বলের মান আসে কত, অলমোস্ট 90 নিউটন। ওকে, আচ্ছা, বলছে তলের ঘর্ষণ গুণাঙ্ক কত। ওকে, দেখো 2 নাম্বার, তলের ঘর্ষণ গুণাঙ্ক কি বলছে। আচ্ছা, তলের ঘর্ষণ গুণাঙ্ক আমরা কি জানি, এফ কে, এটা সমান কি বলতে পারি, মিউ কে ইনটু আর। ওকে, তলের ঘর্ষণ গুণাঙ্ক কি বলতে পারি, এফ কে ইকুয়াল মিউ কে ইনটু আর। ওকে, এবার আসো এফ কে, এটা সমান আমরা কি বলতে পারি, দেখো তো, মিউ কে ইনটু আর এর মান কত, দেখো এফ সাইন 40 প্লাস এম জি। ওকে, তাহলে এখান থেকে মিউ কে এর মানটা কত আসে, দেখো এফ কে, আচ্ছা এফ কে এর মান কত, এফ কে এর মান তো সেই 15, এটা হচ্ছে 15 বাই এফ, এফ এর মান হচ্ছে 90.07 গুণ সাইন 45, সরি সাইন 40 প্লাস কত গুণ হবে 18 ইনটু 9.8। ওকে, এটা হচ্ছে কি আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে মিউকের সমান এত। ওকে, সবাই দ্রুত কমেন্ট করে বলো তো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করে বলো তো বুঝছো কিনা। নাইনটি পয়েন্ট জিরো সেভেন গুণ সাইন 40 প্লাস 18 গুণ 9. ওকে, এটা হচ্ছে 0.06। ওকে, সবাই দ্রুত বলো তো কমেন্ট করে। আচ্ছা, একজন লিখছে আগের ম্যাথের অ্যান্সার 2.009 হবে, আগের ম্যাথের অ্যান্সার আচ্ছা 2.009। বুঝছি ভাইয়া। ফাতিহা আফরোজ কয় নাম্বার ম্যাথ আমাকে একটু বলতো, 37 নাকি 36? আচ্ছা, ক্যালকুলেশন ঠিক হলে দেখে নিও, সমস্যা নাই, ক্যালকুলেশন ভুল হলে সমস্যা নেই, দেখে নিও। ঠিক আছে, ওকে বুঝছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট। ওকে, কি বলছে দেখো, একই বলে একই কোণে ব্লকটিকে টানা হলে ত্বরণ বেশি হবে নাকি কম হবে। আচ্ছা, একই বলে একই কোণে বলছে কি ব্লকটিকে টানা হলে। আচ্ছা, এবার দেখো তাহলে বিষয়টা কেমন হবে, ব্লকটিকে যদি টানা হয় তাহলে তার টানার জন্য কি ফোর্সটা কেমন হবে, এই এই। ওকে, আর আমার বস্তুর উপর প্রযুক্ত বল এটা ধরো হচ্ছে এফ, আর নিচের দিক বরাবর কি কাজ করবে, অলওয়েজ এম দিক, উপরের দিক বরাবর কি কাজ করবে, অলওয়েজ আর। আর বলছে কি টানা হলে, তাহলে টানা মানে কি এফ, এফ হলেই তাহলে এই বরাবর কি কাজ করবে, এটা হচ্ছে এফ কস থেটা। ওকে, থেটা সমান হচ্ছে 40 ডিগ্রি, আর এই বরাবর কি কাজ করবে, উপরের দিকে যাবে এফ সাইন থেটা, এখানে আসবে কি এফ এস। ওকে, তাহলে আমরা কি বলতে পারি প্রথমে, দেখো কি লেখা যায়, আর প্লাস এফ সাইন থেটা, আর প্লাস এফ সাইন থিটা সমান এম জি। ওকে, আচ্ছা এখান থেকে এটা এফ কে হবে, কারণ কি এখানে ত্বরণের কথা বলা আছে তাই। দেখো তাহলে এখান থেকে কি লেখা যায়, দেখো আর ইকুয়াল কি লেখা যায়, আর এম জি মাইনাস এফ সাইন থিটা। ওকে, তাহলে বলো এফ এর সমান কত হবে,
মিউ কে ইন্টু আর। ওকে, ঠিক আছে। তাহলে আসো এবার এখান থেকে সেকেন্ড ইকুয়েশনটা কেমন লেখা যায় দেখো। আমরা কি বলতে পারি এফ কজ আলফা মাইনাস এফ কে সমান কত এম এ। ওকে, তাহলে এখান থেকে দেখো এফ কস থেটা, এফ কস থেটা মাইনাস মিউ কে ইন্টু আর সমান কত এম এ। ওকে, তাহলে আমাদের ত্বরণের মানটা কত আসবে দেখো, এফ cos theta minus mu k into mg minus f sin theta সমান কত m a। ওকে, তাহলে দেখো এখানে f f f এর মান কত আমি পেয়েছি না আগের থেকে 90.07 cos কত ডিগ্রি 40 ডিগ্রি মাইনাস মিউ কে এর মান আমার কত দেওয়া আছে এখানে আগেরটা থেকে বের করছি। মিউ কে এর মান কত 0.06। ওকে, 0.06 ইন্টু এম এর মান কত দেখো 18 ইন্টু 9.8 মাইনাস আবার এফ এর মান হচ্ছে 90.07 সাইন 40 ডিগ্রি। ওকে, এটা সমান কত লেখা যায় 18 ইন্টু এ। ওকে, তাহলে এখান থেকে এর মানটা যা আসবে তাই। ওকে, আমি ক্যালকুলেট করি, তোমরা আমার সাথে ক্যালকুলেট করে বলো যে এটার মানটা এর মানটা কত আসে। আমার সাথে ক্যালকুলেট করো। আমার সাথে ক্যালকুলেট করো, করে বলো কত আসে। করে বলো তো কত আসে। আমার আসছে 3.44। আমার আসছে 3.44। তোমরা বলো তো কত আসছে তোমাদের। ওকে, দেখো 3.44 যেহেতু এটা কি আগেরটা থেকে বেশি না, এটা গ্রেটার দ্যান 3, তাহলে আমি লাস্টের লাইন কি লিখবো যে অতএব ত্বরণ বেশি হবে, অতএব ত্বরণ বেশি হবে। ঠিক আছে। ওকে, সবাই বলো তো ম্যাথটা বুঝছো কিনা, সবাই বলো ম্যাথটা বুঝছো কিনা। সবাই বলো ম্যাথটা বুঝছো কিনা। ওকে, ম্যাথটা বুঝছে আশা করি। সবাই বলো ম্যাথটা বুঝছো কিনা। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো তো। 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি ঘর্ষণের জন্য কত দূরত্ব অতিক্রম করে থেমে যাবে। ঠিক আছে, দেখো 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 মজার ম্যাথ। এই দেখো এই হচ্ছে আমাদের একটা গাড়ি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা গাড়ি। এই এই হচ্ছে গাড়ি, বলছে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে করলে আসে 20 মিটার পার সেকেন্ড। ওকে, এটাকে মিটার পার সেকেন্ড করলে আসে 20 মিটার পার সেকেন্ড। বলছে কি কত দূরত্ব গিয়ে ঘর্ষণের জন্য থেমে যাবে। তাহলে একটা বেগ যাচ্ছিল, সে যেতে যেতে এই পর্যন্ত দূরত্ব গিয়েছে, যার ফলে আমি কি এখানে বলতে পারি এখানে তার ইউ হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড। ওকে, আর তার শেষ বেগ বি, বি কত, বি হচ্ছে 0। ওকে, বলছে দূরত্বের জন্য কত দূরত্ব গিয়ে থেমে যাবে। ওকে, তার আমার দরকার হচ্ছে এস। আমার আগে কি ত্বরণ বের করতে হবে। ওকে, আমার কি আগে ত্বরণ বের করতে হবে। ওকে, ওকে, আচ্ছা, যেহেতু বলছে সমবেগে, দেখো তো বস্তুটা যাচ্ছিল সমবেগে, তো আমি যদি বলি সমবেগ বিধায়, এই, বিধায়, ঠিক আছে, দেখো বস্তুটার উপর কি কি বল কাজ করতেছে, বস্তুটার উপর কি কি বল কাজ করতেছে, এই এই বরাবর কি কাজ করতেছে তার ওজন, আর এই বরাবর তার কি কাজ করতেছে প্রতিক্রিয়া বল, এই বরাবর কি কাজ করতেছে গতি,
আর এই বরাবর হচ্ছে তার ঘর্ষণ বল এফ এস। ওকে, সমবেগ বিদ্যায় তাহলে আমরা কি বলতে পারি, আর আর ইকুয়াল এম ভি, আর এখান থেকে কি বলতে পারি এফ মাইনাস এফ এস ইকুয়াল কত 0। তার মানে কি আমি বলতে পারি এফ ইকুয়াল কত এম এস। এই এফ এস, এফ এস মানে কত মিউ এস ইন্টু আর। ওকে, মিউ এস ইন্টু মানে কি মিউ এস ইন্টু এম জি। ওকে, এটা আগে আমরা বলতে পারি। ওকে, এবার আসো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, থামানো বলের জন্য কি দরকার হয় আমাদের, এফ ইকুয়াল কত এম এ। থামানো বলের জন্য কি বলতে পারি আমরা, দেখো তো, থামানো বলের জন্য, থামানো বলের জন্য আমাদের কি দরকার হবে, এফ ইকুয়াল এম এ। এই এফ আবার সমান কিসের, এফ এম জি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো তো এ আর এ কাটাকাটি করে দিতে পারি। তাহলে আমাদের এ সমান কত থাকে মিউ এস ইন্টু জি। ওকে, মিউ এস এর মান কত 0.34 গুণ 20, সরি 20 বলছি 10, 10 না তো 9.8। ওকে, 0.34 গুণ 9.8, তাহলে এর মান কত আসে 0.34 গুণ 9.8 করলে আসে 3.332। ঠিক আছে, ওকে। আচ্ছা আসো তাহলে এইবার আমাদের দেখো তো এটা কি মন্দন না, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আসো আমাদের ফর্মুলাটা কি আসবে, দেখো তো আমরা কি ভি জানি, ইউ জানি, এবার ত্বরণও পেয়ে গেছি, এ সমান কত, ত্বরণ পেয়ে গেছি না আমরা, দেখো তো এ সমান কত মাইনাস 3.332 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন মাইনাস, কারণ এটা মন্দন। ওকে, এটা হচ্ছে মন্দন। থামানো বল, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। ওকে, প্লাস 2as। ওকে, তাহলে এস এর মান কত হবে, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। ওকে, 2a, তার মানে আমরা কি লিখতে পারি, দেখো তো 0 স্কয়ার মাইনাস 20 স্কয়ার বাই 2 ইন্টু 3.332। ঠিক আছে, ওকে, 3.332, তার আগে একটা মাইনাস। ঠিক আছে, তাহলে এখান থেকে এস এর মানটা কত আসে, উপরে আসবে হচ্ছে অ্যান্সার আসবে এটা গুণ 2, উপরে হচ্ছে 20 স্কয়ার বাই নিচে অ্যান্সার 60 মিটার, প্রায় 60.02 মিটার প্রায়। ঠিক আছে, এইটাই আসবে অ্যান্সার। ওকে, সবাই বুঝতে পারছো কিনা বলো তো, সবাই দ্রুত বলো তো বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত বলো তো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সবাই বলতো দ্রুত বুঝতে পারছো কিনা, জি ভাইয়া বুঝছি। ওকে, জি ভাইয়া বুঝছি। ওকে, জি ভাইয়া বুঝছি। ওকে, বুঝছি। ওকে, চলো। আচ্ছা আসো, লাস্ট ম্যাথ, আজকে লাস্ট ম্যাথ, আজকে 40 পর্যন্ত ম্যাথ করবো আমরা, লাস্ট ম্যাথ আজকে। ওকে, ঠিক আছে, চলো। কি বলছে, গাড়ির চাকার সাথে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.25, চলঘর্ষণ গুণাঙ্ক 0.17, গাড়ি ভর 1200 কেজি, আর কত বল দিলে গাড়িটি 3 মিটার পার, আচ্ছা আগেরটাই বলিনি, ন্যূনতম কি পরিমাণ বল দিলে গাড়িটি চলার উপক্রম হবে। ঠিক আছে, আচ্ছা আসো এখানে এই একটা গাড়ি আছে, দেখো তো এই একটা গাড়ি আছে, এই গাড়িটার উপর আমার প্রযুক্ত বল, দেখো গাড়িটা চলতেছিল, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.25, তো উপরের দিকে প্রতিক্রিয়াশীল বল এটা হচ্ছে কত mg, আর এই বরাবর আমার ফোর্সটা দেওয়া আছে কি, এটা হচ্ছে f, আর এইটা হচ্ছে কি আমাদের fs। ওকে, তাহলে আসো fs সমান আমরা কি লিখতে পারি, মিউ s ইন্টু r, আর মিউ s ইন্টু কি লিখতে পারি mg। ঠিক আছে, এবার আসো আমরা অনুভূমিক বরাবর কি লিখতে পারি, এফ মাইনাস এফ এস, বলছে ন্যূনতম কি পরিমাণ বল,
এটা বলা মানেই ত্বরণ ইকুয়াল 0, তার মানে কি ত্বরণ 0। তাহলে আমরা কি বলতে পারি এফ ইকুয়াল এফএস। এফএস এর মানে কি মিউ এস এম জি। ওকে, মিউ এস এর মান কি দেখো তো, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটাকে কি বলা হয় মিউ এস, আর চল ঘর্ষণ গুণাঙ্ক এটাকে কি বলা হয় মিউ কে। সো এটাকে আমরা যদি 0.25 গুণ এম জি, তার মানে এম এর মান হচ্ছে 1200 গুণ 9.8। ওকে, তাহলে ন্যূনতম কি পরিমাণ বল দিতে হবে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 0.25 গুণ 1200 গুণ 9.8। ওকে, 2940 নিউটন। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, এইটা গেল আমাদের বলছে ন্যূনতম কি পরিমাণ বল দিতে হবে। আচ্ছা, এরপরে বলছে সেকেন্ড ম্যাথ দেখো, আর কত বল দিলে গাড়িটি 3.5 মিটার পার সেকেন্ড ত্বরণে চলবে। দেখো তো, তাহলে এইবার আমাদের কি বলছে এখানে, এই হচ্ছে বস্তু, এই আছে বস্তুটা, উপরের দিকে কি কাজ করবে আর নিচের দিকে কি কাজ করবে এমজি, এন্ড অবভিয়াসলি এদিকে কাজ করবে কি সে এফ। আচ্ছা আমি এটাকে দিই এবার এফ প্রাইম, আচ্ছা এফ প্রাইম নাম দিয়ে এফ দিই, থাকুক এফ থাকুক। আর ত্বরণ কাজ করছে কি এদিকে আমার ঘর্ষণ বল, এইবার কি কাজ করবে এখানে এফ কে। ওকে, তাহলে দেখো আমরা কি বলতে পারি মিউ কে ইকুয়াল কি এফ কে বাই আর, তার মানে এফ কে ইকুয়াল কত মিউ কে ইন্টু আর। আচ্ছা মিউ কে এর মান কত দেখো তো, মিউ কে এটা সমান হচ্ছে কি এমজি। ওকে, এবার আসো নেক্সট, তাহলে আমরা অনুভূমিক বরাবর কি লিখতে পারি এফ মাইনাস এফ কে ইকুয়াল কত এম এ। আচ্ছা এফ এর মান কত দেখো, এফ এর মান কত তাহলে হবে এফ কে প্লাস এম এ। ওকে, তাহলে এফ কে এর মান দেখো মিউ কে ইন্টু এম জি প্লাস এম এ। ওকে, তার মানে আমার দেখো এম কমন নিলে কি থাকে একটা মিউ কে ইন্টু জি প্লাস এ। ওকে, তার মানে এম এর মান হচ্ছে দেখো 1200 ইন্টু মিউ কে এর মান কত 0.17 গুণ 9.8 প্লাস কত হবে 3.5। ওকে, তাহলে এফ এর মান কত আসছে, এফ না দিয়ে এটাকে এফ প্রাইমই দিই, এটাও এফ প্রাইম প্রাইম। ঠিক আছে, এফ এর মান তাহলে কত আসবে এফ প্রাইম ইকুয়াল 0.17 গুণ 9.8 প্লাস 3.5 গুণ 1200 দিলে আসে হচ্ছে 6199, 6199.2 নিউটন। ওকে, তাহলে আমাকে বলছে আরো কত বল দিতে হবে, আরো কত বল দিলে, তাহলে এখানে কি লিখবো আমরা যে আরো বল দিতে হবে, আরো বল দিতে হবে, আরো কত বল দিতে হবে এফ প্রাইম মাইনাস এফ সমান এফ প্রাইমের মান কত 6199.2 মাইনাস আমার কত ফোর্স দিতে হবে এখানে, ফোর্স কত আগেরটা পেজে পেয়েছিলাম মনে আছে কত 2940 নিউটন। ওকে, 2940, ঠিক আছে, এত নিউটন। ওকে, আচ্ছা এত নিউটন হলে তাহলে আমাদের জন্য এখানে কত আসবে, মানটা আসবে কিরকম মাইনাস 2940। ওকে, এটা হচ্ছে 3259.2 নিউটন। ওকে, ডেল এফ। ওকে, এটাই হচ্ছে আনসার। ওকে, সবাই দ্রুত বলো তো কমেন্ট করে বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত বলো তো কমেন্ট করে বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত বলো তো কমেন্ট করে বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত বলো বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত বলো, তাহলে আজকে ক্লাসটাই বন্ধ রাখবো। ওকে, সবাই দ্রুত বলতো। ওকে, সবাই সবাইকে ধন্যবাদ, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। জি ভাইয়া বুঝছি, ওকে থ্যাংক ইউ। সেই ক্লাসটা এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ওকে, সবাই বুঝতে পারছো। ওকে, সবাইকে ধন্যবাদ।